হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো জানেন না, ইতিমধ্যে চলেছে টিকটকের নতুন একটি আপডেট। টিকটকের আপডেটটি আপনাদের কোনো কাজে আসবে কিনা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো কী সে আপডেট ফার্স্ট টাইম আপনাদেরকে আমি দেখিয়ে দিই। জাস্ট এখানে আমি টিকটকটি ওপেন করলাম। টিকটকটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন কর্নারে প্রোফাইল আইকন। জাস্ট আমি প্রোফাইল আইকনে ক্লিক করে দিলাম। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল পিকচারের পাঞ্জরে একটি লেখা শো করছে, থট। থট লেখা, এই থট লেখার মানেটা কি, এখানে কী করতে হবে আপনাদেরকে আমি ফুল ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। সো এটি হলো মূলত টিকটকের নতুন একটি আপডেট। সো এই আপডেটটি আপনারা কীভাবে ইউজ করবেন যদি জানতে চান, তাহলে ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে মূলত সেটি আলোচনা করব, কি এই টিকটকের আপডেট কীভাবে আপনারা ইউজ করবেন। সো ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন। ফার্স্ট টাইম আমরা চলে যাব টিকটকে। টিকটকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে থট লেখা। জাস্ট আমরা এই লেখার উপরে ক্লিক করে দেবো। এই লেখার উপরে ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো একটি লেখা লিখব। জাস্ট এখান থেকে লিখছি হাই হ্যালো। জাস্ট এখান থেকে আমি হাই হ্যালো লিখে দিলাম। হাই হ্যালো লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনারা এই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে গোল একটি আইকন। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হবে। এটার মূল কাজ কি? এটার মূল কাজ হলো, কিছুদিন আগে মেসেঞ্জারে থট নামে একটি অপশন এসেছিলো, যেখানে আমরা কিছু লিখলে 24 ঘন্টার জন্য মেসেঞ্জারের কর্নারে কিন্তু লেখাটি হয়ে থাকতো, যার কারণে বোঝা থাকতো যে আপনি যদি কোনো ব্যস্ত মানুষ হয়ে থাকেন তাহলে সেখানে যদি লিখে দেন যে আমি এম বিজি, আমি অনেক ব্যস্ত আছি, আমাকে এখন এসএমএস দিন না, পরে এসএমএস দিন, বা আপনি আমাকে এসএমএস দিলে এখন উত্তর করতে পারবো না, আমি অনেক ব্যস্ত আছি। সো এটা ছিল মূলত মেসেঞ্জারের সেই থটের আপডেট। সো এটি মূলত সেই সেম সিস্টেম। আপনি এখান থেকে যদি কিছু লিখে রাখেন তাহলে আপনার এখান থেকে আপনার টিকটকে যারা ফলোয়ার আছে তারা খুব সহজে বুঝতে পারবে যে এখান থেকে আপনি কী পোস্ট করতে চেয়েছেন। যদি আপনি এটিকে শেয়ার করার জন্য দেখতে পাচ্ছেন কর্নারে সেটিং আইকন, জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন হু ক্যান ভিউ দি পোস্ট। এখান থেকে বলা আছে আপনার এই পোস্টটি কে কে পড়তে পারবে। দেখছেন এভরিওয়ান। এভরিওয়ান করা যায়, তাহলে যে কেউ আপনার এই পোস্টটি বা এই লেখাটি দেখতে পারবে। সেখান থেকে অবশ্যই আপনার এভরিওয়ান করবেন। যদি আপনি চান যে না আমি এভরিওয়ান করবো না, জাস্ট আমার যারা ফলোয়ার্স বা ফ্রেন্ডস তারাই শুধু দেখতে পাবো, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, জাস্ট আপনারা এটি করে দেবেন। আর এখান থেকে অনলাইন করার প্রয়োজন নেই, কারণ অনলাইন করলে কেউ দেখতে পাবে না। সো আমার মনে হয় এখান থেকে এভরিওয়ান করাটাই বেস্ট। এভরিওয়ান করে দিলে কী হবে, আপনার এই লেখাটি সবাই পড়তে পারবে। সো আপনাকে যারা ফলো করে তারাও পড়তে পারবে, আপনাকে যারা ফলো না করে তারাও পড়তে পারবে। জাস্ট এখান থেকে এই স্টোরি শেয়ার করুন। দেখতে পাচ্ছেন এখানে স্টোরি শেয়ার করার জন্য যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন ইওর স্টোরি, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে ইওর স্টোরিটি কিন্তু সেভ হয়ে গেল। যার কারণে এখান থেকে আপনি যদি কিছু লেখা লিখে রাখতে চান, ধরুন আপনি ব্যস্ত আছেন, এরকম কিছু লেখা যদি লিখতে চান তাহলে এখান থেকে লিখে দিলে আপনার টিকটকে যারা ফলোয়ার্স আছে তারা খুব সহজে বুঝতে পারবে যে এই মানুষটি ব্যস্ত আছে বা কোনো কাজে লিপ্ত আছে। যার কারণে আপনাকে হয়তো বা টিকটকে যদি কেউ চ্যাটিং করে থাকে বা অন্য কোনো কাজ করে থাকে তাহলে কিন্তু আপনাকে এখান থেকে কেউ বিরক্ত করবে না। সো এটা হলো মূলত মেসেঞ্জারের থ্রেডের সেম একটি আপডেট সিস্টেম। সো এখান থেকে আপনারা চাইলে এই আপডেটটি খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। সেই আপডেটটি অবশ্যই আপনাদের জন্য উপকারী। এখান থেকে আপনি যদি আপনার মনে ভাবটি পোস্ট করেন তাহলে অপর ব্যক্তি বা আপনাকে ফলোয়ার্স করা ব্যক্তি খুব সহজে বুঝতে পারবে যে আপনি ব্যস্ত আছেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত টিকটক নতুন আপডেট। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার একটু ভালো মনে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।